আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সাহেবের কথা শুনলাম, বক্তব্য শুনলাম। তিনি স্পষ্টতই যে কথাটা বললেন যে তিনটি রাজনৈতিক দল, তিনি চারটি না তিনটির কথা বললেন। এক নম্বরে এনসিপি, জামাত এবং বিএনপি। এই তিনটে রাজনৈতিক দলের মধ্যে যদি কোনো একটা রাজনৈতিক দল ব্যর্থ হয়, তিনটাই না, কোনো একটা রাজনৈতিক দল যদি ব্যর্থ হয়, তাহলে তারা যতটুকু ব্যর্থ হবে ঠিক তার 3 গুণ বেশি সফলতা পাবে আওয়ামী লীগ। মানে এই তিনটে রাজনৈতিক দলের মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দল যতটুকু ব্যর্থ হবে তার 3 গুণ সফল হবে আওয়ামী লীগ। এবং তিনি বললেন, যদি এই দলগুলোর মধ্যে বিভেদের সৃষ্টি হয়, মতনৈক্যের সৃষ্টি হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন, যারা যেমন ধরেন শেখ হাসিনার কথা বললেন যে তিনি তো ভারতে আছেন, তিনি তো গরু কিনতে পারবেন না। তাছাড়া ভারতের বাইরে যে যারা আছেন তারা হয়তো বা গরু কিনে রাখবেন, গরু জব করে তারা হয়তো বা এটা ভুরি ভোজ করতে পারেন, কারণ তাদের সুদিন চলে আসবে এই তিনটা দলের মধ্যে যে কোনো একটা দল ব্যর্থ হলেই। এবং তিনি তার সেই 8 মিনিটের বক্তব্যের মাঝে এটা স্পষ্ট করে বললেন যে সামনে 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের পরিপ্রেক্ষিতে তিনটা দলের মধ্যেই এমন বিভেদের সৃষ্টি হতে পারে, এমন মতনৈক্য সৃষ্টি হতে পারে যেটা দ্বারা শেখ হাসিনা আবার পুনরায় আগের অবস্থানে চলে আসবে। এই কথাটাই বললেন মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামান। তার বক্তব্য আপনারা হয়তো বা শুনে থাকতে পারেন, তার সম্পূর্ণ বক্তব্যটা আমি শুনলাম। তিনি বললেন যে বিএনপি তো কোনোভাবেই বাংলাদেশের সংবিধান পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে না, বিএনপি তো কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে না। কারণ বিএনপির যিনি জনক, যিনি সর্বোচ্চ নেতা শহীদ জিয়াউর রহমান, তিনি তো ছিলেন, তারা দাবি করেন যে তিনি হচ্ছেন এই মহান মুক্তিযুদ্ধের ঘোষক। এখন এই মুক্তিযুদ্ধের ঘোষক যে দলের প্রবক্তা, সেই দল কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করতে পারে? সেই দল কি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা সংবিধানকে তারা পরিবর্তন বা সেই সংবিধানকে সরিয়ে ফেলার সম্মতি দিতে পারে? কোনোভাবেই পারে না। আর যদি এগুলো না পারে, তাহলে ধীরে ধীরে কিন্তু এই দলগুলোর মধ্যে মানে বিভেদের সৃষ্টি হবে, এবং বিভেদের সৃষ্টি হলে লাভ হবে কার? আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ যেভাবে উৎপেতে আছে, আওয়ামী লীগ যেভাবে ফেরার জন্য তারা সর্বোচ্চ পরিকল্পনা নিয়ে বসে আছে, সেইটা আর কোনো কিছু লাগবে না, শুধু তিনটা দলের মধ্যে যে কোনো একটা দল ব্যর্থ হলেই হবে। তিনি এই কথাটা বারবার বললেন যে যে এই তিনটা দলের মধ্যে, অর্থাৎ এই তিনটা দলের যে ঐক্য, এই ঐক্যটা যতটুকু ব্যর্থ হবে তার 3 গুণ বেশি সফল হবে আওয়ামী লীগ। এটা স্বাভাবিক বিষয়, কারণ এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগ যেন না আসতে পারে, এই তিনটা দল ব্যাপকভাবে কিন্তু দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। এখন এই তিনটা দলের মধ্যে আমরা বিভেদ, মতনৈক্য স্পষ্ট দেখছি। যেমন আজকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে বললাম যে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক থেকে কিন্তু বিএনপি অলরেডি ওয়াকআউট করছে, এই প্রথম। যদিও আগে আপনার অন্য রাজনৈতিক দলগুলো ওয়াকআউট করছিল, আমরা দেখছি সেগুলো, কিন্তু বিএনপি এখন ওয়াকআউট করছে। আর সামনে এই অন্তর্বর্তী সরকার, অর্থাৎ প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার যে কাজগুলো হাতে নিতেছেন বা যেগুলো মানে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন, সেইগুলো তো অবশ্যই বিএনপিকে বিরুদ্ধে অবস্থান করতে হবে, কারণ বিএনপি স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল। হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মতপার্থক্য আছে, এবং এই দুইটা দল কাঠে কুড়ালের মতো অবস্থানে থাকেন। তারপরও মুক্তিযুদ্ধ এই বিষয়ে কিন্তু বিএনপি এক। এখন প্রশ্ন আসে যে এই যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে তারা যেভাবে ধুলায় মিশে দেওয়ার চেষ্টা করা হলো, কথা বললো, এমনকি বিএনপির সর্বোচ্চ নেতা শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেভাবে অকথ্য ভাষা অপমান করা হলো, তারপরেও বিএনপি চুপচাপ। হ্যাঁ, বিএনপির এই জায়গায় চুপচাপ। বিএনপি বিশাল বড় একটা রাজনৈতিক দল, সেই বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিন্তু ওইরকম ওই এনসিপির মতো হম্প দেখাইতে পারে না। তাদের যখন দেখবে যে না, আসলেই সংবিধান বা বাংলাদেশের রাজনৈতিক সংকট দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে বা সেই বিষয়গুলো বিএনপি কিন্তু অবশ্যই বিরোধিতা করবে এবং বিপরীতে অবস্থান করবে। আর যদি এইটা হয়ে যায় কোনোভাবে যে বিএনপি, এনসিপি এবং জামাতে ইসলামের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হলো, ফাটল ধরলো, তাহলে কিন্তু
আওয়ামী লীগ যতটুকু তারা ব্যর্থ হবে, আওয়ামী লীগ ততটুকু সফল হবে। তার এই মূল আলোচনার বিষয়টাই আমি যতটুকু বুঝতে পারলাম, তিনি বললেন যে আওয়ামী লীগ তো এর আগে ট্রাইব্যুনাল গঠন করছিল, এইবার যদি শেখ হাসিনা আসতে পারে এবং তার অবস্থানে যদি তিনি ফিরতে পারেন, তাহলে কিন্তু তিনি আর ওই ট্রাইব্যুনালের বসা থাকবেন না, তিনি ওই কে বিপ্লব বা বিপ্লবী নেতা সেগুলা দেখবে না। এই কথাগুলো তিনি বললেন। এবং আওয়ামী লীগ তো ছোট কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল, বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল। বাংলাদেশের যতগুলো বড় রাজনৈতিক দল আছে তার মধ্যে আওয়ামী লীগ একটা। সেই আওয়ামী লীগকে দূরে রেখে, হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আওয়ামী লীগের কি বলে যে সামনের সারিতে ছিলেন, যারা আওয়ামী লীগকে কন্ট্রোল করছেন এবং দেশ পরিচালনা করছেন, যারা আওয়ামী লীগের ব্যানারে, তারা হয়তো বা ভুল করছেন, তাদের পদক্ষেপে ভুল ছিল। কিন্তু যদি তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে এভাবে হেয় প্রতিপন্ন না করা হতো, বঙ্গবন্ধুকে এভাবে হেয় প্রতিপন্ন না করা হতো, তাহলে কিন্তু অন্তত শেখ হাসিনা আওয়ামী সভানেত্রী, বর্তমান পর্যন্ত কিন্তু আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তাহলে এই সুযোগটা পেত না। কিন্তু এখন যে পরিস্থিতির দিকে যাচ্ছে, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সাহেব তিনি যে কথাটা বললেন যে এখন বাংলাদেশের রাজনীতি যে দিকে যাচ্ছে, তাতে যত দিন যাচ্ছে ততই আওয়ামী লীগের ভালো হচ্ছে, আওয়ামী লীগ সফল হচ্ছে। এটা এখন সবাই বলে, সবাই বলতে বাধ্য। কারণ এই যে আওয়ামী লীগের সাথে লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে, কিন্তু সকলে একত্রিত হয়ে, বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সকলে একত্রিত হয়ে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে এবং বাংলাদেশের রাজনীতির ময়দান থেকে তাদেরকে বিতাড়িত করছে। কিন্তু যখন এদের মধ্যে আপনার মতনৈক্য সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে, তখন তো কি বলে যে গাণিতিক হারে আওয়ামী লীগের সফল হবে, আওয়ামী লীগের ভালো হবে। এটা বাস্তব কথা। এই কথাগুলি বললেন মেজর আখতারুজ্জামান। পরিশেষে আমি ওই কথাটুকুই বলি, তিনি এই কথাও বললেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো বা প্রস্তুতি নিয়ে আছেন যে গরু জবাই করে তারা এই বিষয়গুলো কি বলে যে উদযাপন করতে পারেন। সামনের 1 তারিখে যে ঘটনা যদি এইভাবেই ঘটতে থাকে,